নববী শরীফ থেকে বার হয়ে যাবেন। হেঁটে হেঁটে ওই বাগানের মধ্যে চলে যাবেন। ওই বিরহা নামক কুয়া থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে পানিটা তুলে পান করতেন। অনেক সময় ওযু বানাতেন, অনেক সময় খাজুর গাছে পাকা পাকা খাজুরগুলি আল্লাহ নবী নিজে হাতে পেরে পেরে খেতেন। অনেক সময় গাছের নিচে আরাম করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববী শরীফে ওয়াজ করেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াত শরীফ নাযিল হয়ে গেল। ও যুবকেরা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়ে গেলেন, সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু তালহা আমার এই খাজুরের বাগান বিরহা নামক কুয়া, বাইরুহা নামক বাগান, এই বাগান খানাম আল্লাহর জন্য আপনার কাছে দান করে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও আবু তালহা, তোমার তো এত খাজুরের বাগান, তোমার এত তো খাজুরের বাগান, এটাই কেন প্রিয় বাগান, এটাই কেন ভালোবাসার বাগান? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু তালহা আমার এত খাজুরের বাগান আছে, কোন বাগানে আপনি যান না, কোন বাগানে আপনি ঢোকেন না। এই বাগানের মধ্যে চলে গিয়ে ওই বাগানে কুয়া, বিরহা নামক কুয়া থেকে নিজে হাতে পানি তুলে পান করেন। গাছে পাকা পাকা খাজুর গুলো পেরে পেরে খান। হুজুর, বাগানটা আমার হলো, আপনি তো নিজের মতন করে ব্যবহার করেন। আমি আবু তালহা আমার কাছে প্রিয় আর কিছু নাই, আল্লাহর আছে এই খাজুরের বাগান খারাপ আপনার কাছে দান করে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। বাগান মানে কোনটাই জান না, এটাই জান। কোরআন শরীফ, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার আল্লাহ ওয়ালা হতে পারবে না যতক্ষণ তোমার সবথেকে প্রিয় মাল আল্লাহর রাস্তায় ব্যয় না করে দিতে পারছো, দিতে না পারছো। এই ছিরানোটা মসজিদে দেওয়াটা আল্লাহ ভালোবাসা না। আপনার ঈমানে তো বাঁধা থাকে। এই কি দিচ্ছিস মসজিদে? ওটা দে, ছেড়া দিলে মসজিদে চালা কেন? আল্লাহর ভালোবাসায় দিচ্ছিস, ঠিক বলছো না? ভুল বলছো? ওজন্যই তো আমাদের মুরব্বিরা দামি দামি জায়গা কোন ওয়াকফে লিল্লাহ করেছে। সুবহানাল্লাহ। এখন শুকুনির নজর পড়েছে, ওই উপরে উঠছে, কোথায় গরু মরে পড়ে আছে, কোথায় শিয়াল মরেছে, ছাগল মরেছে, কে খোঁজে? ওই উপরে শুকুনি খুঁজছে। এখন শুকুনি কমেছে এলাকায়, এখন মানুষ শুকুনি বেরিয়ে বলে না, এটা আমার দিকে তাকান। এখন শুকুনি কমেছে, ওই পিরানি মানুষ শুকুনি বেড়ে গেছে। এখন মুসলমানের জায়গা কোথায় আছে ওগুলো লোক করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের জায়গা চুরি করান, আমাদের বাপ দাদুর মাথার ঘাম পায়ে ফেলার ইনকামের অর্থ ওটা দিয়ে জায়গা কিনে আল্লাহর ভালোবাসায় ওয়াকফে লিল্লাহ, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, খানকার জন্য করেছে। বলুন সুবহানাল্লাহ। এখন এই ওয়াকফের জায়গায় লোভ হয়েছে। কেন রে ভাই, আমার জায়গায় আপনার কষ্ট হচ্ছে? আমার এটা আমাদের মেহনত, আমার বাপ দাদুর রক্ত পানি করা টাকার জিনিস এটা, ঠিক না? ভুল বলছি? ওই আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আমাদের জিজ্ঞাসা করে এই আয়াতের তাফসীর দেখবে। উনি ওই বাইরুহা বাগানটা হুজুরের কাছে দিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা নিয়ে বললেন, তোমার দানটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমি তোমার হাতে উঠিয়ে দিলাম, তুমি এটা তোমার গরিব রিশতেদারদের মধ্যে দান করে দাও। উনি ওনার চাচাতো ভাই বোনদের মধ্যে ওই বাগানটা বন্টন করে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। এই মসজিদে ছিনা টাকাটার দাম দেওয়াটার নাম ভালোবাসা না, ভালো।
এই মহিলা সাফ করতে গেলে আল্লাহ ওয়ালাদের সোহবতে বসতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা মুত্তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহ আমাকে ভয় করো। পরে আল্লাহ বলছে অকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী খোদাভীরু আল্লাহ ওয়ালা তানাদের দলভুক্ত হয়ে যান। আল্লাহ ওয়ালাদের সোহবতে বসলে মনের অহংকারটা মিটে গিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম তৈরি হয়ে যাবে। জোরে বলো, ভালোবাসায় বলা গেল না? আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু ওনাকার হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু এই দুজনকে কাফেররা একসাথে বেঁধে মেরেছিল। কে? হযরতে বিলাল। টেনে টেনে কৃষ্ণে কৃষ্ণে নিয়ে চলে যায়। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, বগেরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে টেনে নিয়ে চলে যায়। চাবুকের বাড়ি মারে, বেতের বাড়ি মারে, শরীরের চামড়া খানা ফেটে গেল, রক্তখানা গড়িয়ে গড়িয়ে চলে যায়। এ মক্কা বেদি বেঈমানা দলেরাম, এ মক্কার কুফারে কুরাইশরা, আমি বিলাল, আমাকে এত মারামারি, শরীরের চামড়া খানা ফেটে গিয়ে দে, রক্তখানা গড়িয়ে গড়িয়ে চলে যায়। তোদের জানে দিকে কোনো মায়া নাই, তোদের জানে দিকে কোনো দয়া নাই। মক্কার কাফের গুরু জানিয়ে দিলাম, ও হযরতে বিলাল, আল্লাহকে ভুলে যাও, নবীকে ভুলে যাও, ইসলামের কলেমা খানা ভুলে যাও, দ্বীন খানা ছেড়ে দাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মাখা শরীরে, চামড়া ফাটা শরীরে, চঞ্চলা বানিয়ে কেঁদে কেঁদে জ্বালিয়ে দিয়েছিলেন। এ মক্কা বেদি বেঈমানা দলেরা, আমি বিলাল শহীদ হয়ে যাব, আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। গোটা শরীর ফেটে রক্ত ঝরছে, তখনও বলছে আমার আল্লাহ এক। বলুন না সুবহানাল্লাহ। ভালোবাসায় বলা গেল না? এত ভালোবাসা। মাঝে মাঝে দেখেন না, এক একজনের গাড়ি ধরে চড় মারে, ট্রেনে, রাস্তায়, বাসে, দেখেন না কিছু কিছু ওরা মানুষের রক্ত আছে বলে ওদের শরীরে মনে হয় না, ওদের শরীরে মানে অন্য কিছু রক্ত। মুরব্বি মুরব্বি বাপগুলোকে রাস্তাঘাটে কিভাবে হবে? বল এটা বল, ওটা বল, কেন বলবো? আমার ইচ্ছা হয় আমি যা ইচ্ছা তাই বলবো। তুমি বলো আমি বলবো কেন? তুমি কি তোমার দাদাগিরিটাই সব হয়ে গেল? না না, তবে জেনে রাখবে ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়, ক্ষমতা হলো ক্ষণস্থায়ী। একটা দর ছিল, একটা সময় ছিল, রাজত্ব ফেরাউনেরও চলেছে। একটা সময় সাদ্দাত আমার নমরুদের রাজত্ব চলেছে। আজ কিন্তু তাদের ঠিকই খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক না ভুল? একটা সময় ছিল জর্জ বুশের রাজত্ব আমেরিকায় চলেছে, বিল ক্লিনটনের রাজত্ব চলেছে, চলেনে? একটা সময় এই সমস্ত জালেমদের রাজত্ব চলেছে। আজ কিন্তু তাদের ঠিকই খুঁজে পাওয়া যায়। কথা বল, সব জাহান্নামায় গিয়ে কঠিন অবস্থায় আছে। কি খেদমত করছে আল্লাহু আ'লাম। সব জাহান্নামীগুলো ফেরেশতারা যে কি খেদমত করছে। জাহান্নামের দরওয়ান মালিক ফেরেশতা চেহারা দেখলে ভয় পাবে। ওনার অর্ডারে কি যে খেদমত হচ্ছে, আবু জেহেলের কি যে খেদমত চলছে, আবু জেহেল ভালো বুঝতে পারে। আল্লাহ পাক আমাদের ভাইদের মনগুলো আল্লাহ নোংরা থেকে সরিয়ে আল্লাহ আমাদের সকলকে জান্নাতের আলা দরজা মিলিয়ে দেয়। বলো আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কি খেদমত দিনের জন্য সাহাবা। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু এত আলা দরজা আল্লাহ ওনাকে দিলেন। আল্লাহ ওনাকে আমার হুজুরের মুআজ্জিনের দরজা দিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। উনি হুজুরের মুআজ্জিন ছিলেন। হুজুরের মুআজ্জিন ছিলেন দুটো। আরেকজনের নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু উনি আমার হুজুরের মুআজ্জিন ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। সিয়াসেতার রিওয়ায়াতে এসেছে হুজুর বলেছেন, আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন রাত্রির আযান দেবে রমাদানে, তোমরা সাহারি খাওয়া শুরু করে দেবে, মানে উনি তাহাজ্জুদের আযান দিতেন। আর আমার বিলাল যখন আযান দেবে তোমরা সাহারিটা বন্ধ করে দেবে, মানে উনি ফজরের আযান দিতেন। বলুন না সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে অন্ধ কিন্তু হাফেজ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ
ইবনে মাকতুম মায়ের পেট থেকে জন্ম থেকে অন্ধ, কিন্তু হাফেজ, 30 পারা কোরআন শরীফের হাফেজ ছিলেন। জোরে বলে জানার জন্য আল্লাহ কোরআন শরীফের 16টা আয়াত সূরা আবাসার আল্লাহ নাযিল করেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইহুদি নেতাদের দিনে দাওয়াত দেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে দাওয়াত কানা দিতে লাগলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, সামনে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বীনের বিধান কানা শিখতে চাইলেন, দ্বীনের নিয়ম কানা শিখতে চাইলেন। আল্লাহ নবী কিছু বললেন না, আল্লাহ নবী কিছু জানালেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের নেতাদের কোণে দ্বীনের দাওয়াত কানা দিতে লাগলেন। ও যুবকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে চলে যেতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন। ও নবী প্যারা, আপনি যাদের দ্বীনের দাওয়াত দেন, পুরা দ্বীন কবুল করবে না, পুরা ইসলাম কবুল করবে না। আপনার কাছ থেকে যিনি চলে যান, তিনি হয়তো দ্বীনটাকে কবুল করবেন। আল্লাহ নবী নূরের কাছে কাঁধ কানা দেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। সময় পেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, একটু কোরআন শরীফ পড়েন, একটু কোরআন শরীফ পড়েন। আল্লাহ নবী তিলাওয়াত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান শরীফে শুনে শুনে মুখস্থ করে নিলেন। আবার তখন সময় পেলেন আল্লাহ নবীর কাছে দিকে জানিয়ে দিলেন, হুজুর একটু কোরআন শরীফ পড়েন। আল্লাহ নবী নূরের জবান শরীফে শুনে শুনে 30 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। অন্ধ সাহাবী হাফেজ, আমার চোখে দেখতে পেও 2 লাইন পড়ার সময় হয় না। বলেন ঠিক বলছে না? এই 10 বছর আগে একটা কোরআন শরীফ হাদিয়া কিনেছিল। আমাদের আবার কিছু কিছু বাড়ির লোক এই ফুরফুরা শুনেছি, এই 500 টাকা নিজের ভালো কোরআন শরীফ কিনে আনবি তো আপনার হাইসিয়াত হয় কি করে? 500 টাকা কোরআন কিনবেন, 5 কোটি দিলে কোরআনের দাম দিয়ে দেবেন। গোটা পৃথিবী একদিকে হলো কোরআন শরীফ কিনতে পারবো? আল্লাহ পাকের একটা কালাম, কালামুল্লাহ শরীফের হারফের দাম গোটা পৃথিবীর সম্পদ একদিকে করলে হবে না। ওটা হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম। জোরে বলে, ওজন্য বলতে হয় হাদিয়া। হাদিয়া আমার সমর্থন নাই কিনা, আমি খুশি হই এটা আল্লাহর কালামুল্লাহ শরীফ নেওয়ার জন্য হাদিয়া দিলাম। আমার সমর্থন হয় কি করে কোরআন কিনবো? আমি গোলামের বাচ্চা গোলাম, চাকরের বাচ্চা চাকর, খাদেমের বাচ্চা খাদেম। আমরা তো গোলামের বাচ্চা গোলাম, আমাদের হাইসিয়াত আল্লাহু গনি ওয়া আনতুম, আল্লাহ গনি, আমরা মিসকিন, আমরা গরীব, আল্লাহ তো গনি। সুবহানাল্লাহ। আমাদের হাইসিয়াত হয় কি করে কোরআন শরীফ কিনবো? 500 টাকা দিয়ে বলেন মোমের পাতায় কোরআন কিনবি, তোমার জরুরত আছে, 5 তলা বাড়ি, ওটা বিক্রি করে কোরআন শরীফের একটা অঙ্কের দাম হবে না। সুবহানাল্লাহ। ওদের বলতে হয় কোরআন শরীফ হাদিয়া করে, এটা হলো সম্মান। আমরা এগুলো বুঝি না, আদব বুঝি না, আমাদের আদব নষ্ট হয়ে গেছে। ওই হজ করে এলো, উমরা করে এসে ওই মোর মাথায় বলল সবই ঠিক আছে, জুতোটা চুরি হয়ে গেল। নাউজুবিল্লাহ বলে, এগুলো মাঝে শোনা যায় না? উমরা করে কিছু লোক বলে না, এখন আর উমরা দেখবে কঠিন অবস্থা চলছে। 50,000 হই হই বাবা, চল 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 50,000 উমরা। সাধারণ জ্ঞান এত অ্যাডভান্স সময় বাস করছি। 1 মাস মোবাইলে রিচার্জ করতে গেলে 350 লাগে, উনি এখন 50,000 উমরা খুঁজতে এসেছে। পেলেন আপ ডাউনটাই তো 40, 42, 45 নেয়। একটু কম টাকার ফ্লাইট হলে 37, 36 নেয়। করোনার পর থেকে ফ্লাইট ফেয়ার অনেক বেড়ে গেছে। আগে 33 ছিল, এখন আর না। কম দামি ফ্লাইট গুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যায়, একটু কম হয়। আর ভিসা
সৌদির ভিসা উমরার ভিসা 3 মাসের দেয়, এখন তো মানে 12,000 না 13,000, তাহলে হিসাব করেন ওখানে তো 52,000 হয়ে গেল। ঠিক না বলবো? কার জমিদারি আছে ভাই, আপনাকে চেনে না, রক্ত সম্পর্ক না, কিচ্ছু নাই, 3,000 2,000 লস করে আপনাকে নিয়ে যাবে, খাবার টাকা কেন ধরে 18 দিন খাবে, খরচা আছে না ফ্রি, মানে সৌদি সরকার ফ্রি খেতে দেয় না, কথা বলছেন না কেন? তাহলে বেশি কম দিন করে যেতে হয় না, বড় বড় যারা কোম্পানির বাজেট পেশ করে না, কোন জিনিস মানে তৈরি করাবে বলে কন্ট্রাক্ট দেয়, যে খুব লো বাজেট দেয় তাকে কাজ দেয়, যে খুব হাই দেয় তাকে দেয়, মিডিয়ামে 2-3 জন দিলে ওর মধ্যে একজনকে পছন্দ করে তাকে হ্যান্ড ওভার করে দেয়, কথা ঠিক না ভুল বলছি? খুব কম যারা উমরার বলবে তার মানে কিছু একটা ব্যাপার আছে, খুব হাই হলে অত স্ট্যান্ড থাকা দরকার নেই। আমি গোলামের বাচ্চা, গোলাম যাচ্ছে কাশিতে কি আমার কত হাই ফাই কি আছে, 15 দিন থাকবো ভিখারির মতন কাটিয়ে দেব, সুবহানাল্লাহ, কথা ঠিক ভুল বলছি? আমাদের কিছু উমরা ভাই উমরা করতে আমাদের চোখের সামনে পড়ে বা শুনি, ওখানে গিয়ে খাওয়া দাওয়া একটু এলোমেলো করে ঝগড়া, আস্তাগফিরুল্লাহ, পকেটে ব্যাগে খাজুর রেখে দেখে ওই খেয়ে তওয়াফ করবে, ওখানে গিয়ে ঝগড়া করতে হয়। খাওয়া শরীফে গেলে নাই তরকারিটা একটু নুন বেশি হয়েছে, না তরকারি কম করেছে, তো কি হয়েছে? আপনি হাত বললাম যে আল্লাহ কাবা শরীফে যাওয়ার সুযোগ করে দিয়েছে, তাহলে বলবেন সুবহানাল্লাহ, এগুলো আদব। কত টাকা খরচা করলে বলে এদিক ওদিক করে 1 লাখ হয়ে গেছে কেনা কাটা সব, আচ্ছা বলেন তাই হিসাবে 1 লাখ খরচা করলেন, উমরা করলেন, আপনার মনে হয়েছিল অন্য 3টে হাজির জুতো চুরি করবে, এই কি বললেন হুজুর, এই 1 লাখ খরচা করে উমরা করতে গিয়ে জুতো চুরি করব? আপনার মনে যদি এটা হয়, যিনি এসেছেন তিনিও তো 1 লাখ 1.5 লাখ খরচা করে এসেছেন, আপনার মনে যদি 1 লাখ খরচা করে মনে হয় ছি অন্য জুতো চুরি করব আমি, তার মনে হলো কি করে আপনার জুতো চুরি করবে? কথা বলতে কি হয়, দুটো জিনিস, একটা বিষয় ভুল করে কেউ পড়ে ফেলেছে, আর 2 নম্বর বিষয় ওই গেটে ঢুকতে গিয়ে বাইরে থেকে কোনো কোণে জড়ো হয়, যারা উমরা বা হজ করেছে জিজ্ঞাসা করবে, বাইরের মেন গেটের বাইরে কোণে এই তাল তাল পুরো পাহাড় হয়ে যায়, ওগুলো 2 ঘন্টা 3 ঘন্টা ছাড়া ছাড়া গাড়ি এসে ওগুলোকে ডাস্টবিনে ফেলে বাইরে ফেলে দেয়, বুঝতে পেরেছে? আর উনি বলে চুরি হয়ে গেছে, বলতে হয় ওই জায়গাটার আদব দেবেন না। আল্লাহ কসম খেয়ে বলে ওয়াহাজাল বালাদিল আমিন, হাবিব আপনার শহরের কসম, মক্কার কসম আমি আল্লাহ খেয়ে নিলাম, এই শহরটার কসম আল্লাহ খেয়েছে, সেই শহরটায় গিয়ে বলে জুতো চুরি হয়ে গেল আপনার, না একটা 200 টাকা জুতো হারিয়েছে, তো কি হয়েছে, কিনে নেন, ওটা আবার কিরাবে শোনাতে হয় চুরি হলো মানে আমাদের আদব নয়, ঠিক বলেছেন? আমাদের কি না আদব, জায়গার দিকে ক্ষেত্র করে শব্দ পাল্টাতে হয়, বাপকে তুই বলে না, বাপকে আপনি বলে, বন্ধু তুই বলে, দুটোই কিন্তু মানুষ, বাপকে আপনি বলে, বন্ধুকে তুই বলে, ইংরেজিতে তুই তুমি আপনি বলে কিচ্ছু না, একটাই আছে ইউ, বাপকে বললো ইউ বলে হাউ আর ইউ মাই ফাদার, বন্ধুকে বলো হাউ আর ইউ মাই ফ্রেন্ড, দুটো ইউ, বন্ধুর জন্য যদি বাংলায় করে ওই ইউটা তখন তুই হয়ে যাবে, বাপের জন্য যদি ওই ইউটা বাংলা করে ওই বাপের জন্য ইউটা আপনি হয়ে যাবে, শব্দ যাকে বলছেন তার দিকে ক্ষেত্র করে শব্দ চয়ন পরিবর্তন হয়ে যাবে, কথা ঠিক আছে? ওইজন্য কাবা শরীফে গেলে আদব রাখতে হয়, হারিয়েছে তো কি হয়েছে, জুতোই তো হারিয়েছে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হুজুরে সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী হাফেজ, আমাদের মেয়েগুলো আগে তো কোরআন শরীফ পড়লে এখন আর পড়ে না, মুরব্বি চাচাগুলো চুল দাড়ি সাদা হয়ে জিজ্ঞাসা করে, আগে ফজরের পরে গ্রামে 100টা বাড়ির মধ্যে 60 থেকে 70টা বাড়িতে তেলাওয়াত, এখন বেলা 8টা না হলে বাড়ির লাইট বন্ধ হয় না, তার মানে ফজরকে ওঠে, বেলা 8টা না হলে ঘরের বাড়ির লাইট অফ হয় না, মানে ফজরের নামাজ ওই বাড়ির কেউ পড়ে না, ফজরের নামাজ না পড়লে বাড়িতে বরকত হবে কোথা থেকে? ফজরের নামাজ পড়বেন, হুজুর ফজরের নামাজ পড়েন, মুসাল্লায় বসে থাকতেন যতক্ষণ সূর্য না উঠতো, হাদিস শরীফে এসেছে যতক্ষণ বসে বসে তাসবিহ পড়বেন, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই বান্দা আর বান্দির জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার দোয়াটা চাইতেই থাকবে, জোরে বলো, একটু ভালোবাসায় বলা গেল না, দুঃখ কষ্ট কাকে বলবে, বাড়ির মাগুলো এখন নামাজ পড়ছে না, বাড়ির বউগুলো তো পড়েই না, বয়স্ক মাগুলো ফজরের নামাজ পড়ে না, এই দুঃখ কাকে বলবেন আপনি?
বলে আমি আমার জীবনে বলছি, আমি যখন খারেজি মাদ্রাসা পড়তাম, হুজুর কেবলা জলসা থেকে এসে ফজর না উঠলে হাতের বাড়ি পায়ে মারতে চটাস করে, চাতু যদি না হতো ওই হাতের নখগুলোতে পায়ের তলায় এইভাবে হুজুর কেবলা এই কিটা যতক্ষণ না উঠবো ছোট হুজুরের ছেলে ছাড়বে না, উঠতেই হবে আমাকে। ওঠো না আব্বা ঘুমা 10 মিনিট লাগবে হুজুরকে নামাজটা পড়ে আবার ঘুমাবে। ওঠো ওঠো ওঠো, এই পায়ের তলা এইভাবে আর হাতের বাড়ি মারতেন চটাস করে। ওঠো ফজর পড়ো, ফজর না হলে রহমত হয়, দুঃখ লাগে, নামাজ পড়তে চাই না কেন রে, কোরআন শরীফ পড়েন কেন রে ভাই, আস্তাগফিরুল্লাহ। যখন মেয়ে দেখতে যায় ছেলের গোষ্ঠীর শুদ্ধকে বউটাকে কঠিন কঠিন প্রশ্ন, কোরআন পড়তে পারো? এদিকে আপনাদের হয় না করছেন, আপনারা কষ্ট করলেন কথা বুঝতে পারেন না? তখন মেয়ে দেখতে যায় ছেলের বাড়ি থেকে, ওই মেয়েটাকে চতুর্দিক থেকে যেন সিবিআই জেরা করছে। ওই দোয়াটা পড়ো তো, ওই দোয়া শ্বশুর বলছে মা কোরআন শরীফ পারো? হ্যাঁ পারি, তেলাওয়াত করো। সুন্দর তেলাওয়াত। শাশুড়ি বলল মা এই নামাজের এই নিয়ত তো জানা জানি, 5 বছর বিয়ে হয়েছে দেখলো না শ্বশুর আর শাশুড়িকে কোনোদিন ফজরের নামাজ পড়তে। মেয়ে পছন্দ করতে গিয়ে কঠিন কঠিন প্রশ্ন হয়, ঠিক বলছি না ভুল বলছি? 5 বছর বিয়ে হয়েছে কোনোদিন দেখলো না শ্বশুর আর শাশুড়িকে ফজরের নামাজ পড়েছে, মেয়ে দেখতে গিয়ে কঠিন কঠিন হয়। কোরআন শরীফ পড়তে পারো? কঠিন প্রশ্ন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মেয়েটাকে যে কি কঠিন প্রশ্ন হয়, কোনদিন দেখেছেন মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে ছেলেকে বলে বাপ কোরআন শরীফ পড়তে পারো? কেন বলেন? নামাজ মেয়ের জন্য ফরজ, ছেলের জন্য না। মেয়ের যদি বাড়ির লোকের অধিকার হয়, ছেলের যদি মেয়ের বাড়ির মেয়েকে প্রশ্ন করা, তেমন মেয়ের বাড়ির লোকের অধিকার জামাইকে প্রশ্ন করা। 100 বার নয়, 1000 বার করবে। আপনি তার মেয়েকে বেজিয়ে দেখে দিচ্ছেন কোরআন শরীফ জানে কে জানে না, সে তার জামাইকে কেন বাজিয়ে দেখবে না? কোরআন শরীফ পারে কি পারে? মেয়ে নামাজ পড়বে, ছেলে ঘুমাবে, আস্তাগফিরুল্লাহ চলবে না তো? উভয় উভয়ের বাড়ি থেকে প্রশ্ন করবে। এতে লাগের পিছনে কিসের লাভ? আপনি তার মেয়েকে হাঁটিয়েছে। আমাদের সমাজে কিছু কিছু মেয়ে দেখতে তাদের উপর আল্লাহ লানাত, ওরা মজলিসে মেয়েটাকে দান করিয়ে মাথা থেকে ঘুমটাটা নামিয়ে এই চুলের কুপাটা খুলে থাকে, দেখেন ওদের উপর আল্লাহ লানাত। অধিকার নাই পরের মেয়েটাকে এতজন পুরুষের সামনে অপমান করবে। কে আপনাকে অধিকার দিয়েছে? পরের মেয়েটাকে আপনি দেখতে গিয়ে ছেলের বাপ, ছেলের চাচা, ছেলের ভাই, ছেলের বোনাই, ছেলের ফুফা, তার সামনে মাথার কাপড় নেমে মাথার বাবা দেখছেন মাঝে মাঝে, যদি দেখতে ইচ্ছা হয় ছেলেগুলোকে পার করিয়ে তো তারপরে দেখে, ঠিক না? আল্লাহ পাক এই সমস্ত অসভ্য নোংরা বর্বর এই জিনিসগুলো আল্লাহ আমাদের সমাজ থেকে মুছে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। চলে বলেন আল্লাহুম্মা আমিন। চিন্তার পরিবর্তন ঘটানো হলো, এত অ্যাডভান্স সমাজ অ্যাডভান্স হয়েছে, এই চরিত্রের অ্যাডভান্স হয় না। মেয়েকে অপমান করছেন মাঝে মাঝে। কোনদিন মেয়ের বাড়ি থেকে বলেছে ছেলেটাকে হেঁটে দেখাও, সেন্টিমেন্ট লেগে গেল, আপনি পরের মেয়েকে হাঁটাচ্ছেন কেন? কোন মেয়ে দেখতে গেছেন না কেন? আপনার কি অধিকার হয় পরের মেয়েকে হাঁটানো? তাদের অধিকার আছে পরের ছেলেকে হাঁটিয়ে দেখে দেওয়া। আপনার যদি অধিকার হয় পরের মেয়েকে কোরআন শরীফ তিলাওয়াত করানো, তাদের অধিকার আছে পরের ছেলেকে কোরআন শরীফ পড়িয়ে শোনানো। আপনার হয়েছে, তাদের হয় না কেন? এতে রাগের কি আছে? আল্লাহ পাক আমাদের হেফাজত করে, বলুন আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের ভালোবাসার সাহাবী, অন্ধ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যখনই মদিনা শরীফ থেকে কোথায় যেতেন ওনাকে মদিনা শরীফের দায়িত্ব হুজুর দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর দিয়েছেন। আবু বকর সিদ্দিক হুজুরের খিলাফত চলে গেল, ওমর ফারুক হুজুরের খিলাফত। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলছে হুজুর সব আশা আল্লাহ মিটিয়েছে, একটা শখ আমার রয়ে গেল। কি আশা? হুজুর মনটা চায় আল্লাহর দ্বীনের জন্য একটু যুদ্ধ করব। হলো না সুবহানাল্লাহ। চোখে দেখতে পায় না বলে যুদ্ধ করব। সুবহানাল্লাহ বলবেন না? ফারুক আযম বলছে এই আব্দুল্লাহ ইবনে উম্মে তুমি তো চোখে দেখতে পাও না। কি মান! হুজুর চোখে না দেখতে পেল, ইসলামের ঝান্ডাটা তো ধরতে পারবো। জোরে বলবেন না? হুজুর আমি অন্ধ, কে সামনের দিক থেকে আসবে আর কে যাবে আমি দেখতে পাবো না, ভয়ও লাগবে না, ঝান্ডা না পাবো না, ঝান্ডা তুলেই রেখে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত জুলাইবি হযরত তামিম রাদিয়াল্লাহু আনহু।
কম ছিল। পর্দার আয়াত নাজিলের আগে উনি মদিনা শরীফে সাহাবাদের ঘরে ঘরে ঘুরতেন, হাসা হাসা। পর্দার আয়াত নাজিল হলো, হুজুর বললেন এই জুলাইবি আর এসো না, আল্লাহ পর্দার আয়াত দিয়েছে। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও জওয়াকে, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিয়াম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিকে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দেন, আল্লাহ নবী উত্তর করে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, দুনিয়ায় আমাকে কেউ মেয়ে দিল না, দুনিয়ায় আমাকে কেউ বিয়ে করলো না। আল্লাহ পাকে জান্নাতে একটা হুর কি আমি পাবো, একটা হুর কি আমি পাবো। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সুলাইমান, আমি নবী দুনিয়ায় তোমার বিয়ে দিয়ে দেবো, দুনিয়ায় তোমার ব্যবস্থা করে দেবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। একজন সাহাবী শুনে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর বিয়াদি মাফ করুন, আমার একটা যুবতী মহিলা আছে, আমার একটা যুবতী মেয়ে আছে, তার জন্য কি আপনি আমাকে একটা পাত্র ঠিক করে দেবেন? আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবী, মেয়ের জন্য চিন্তা করতে হবে না, আমি নবী তো আছি। সাহাবী বলে দিলেন, হুজুর আপনি বিবাহ করবেন, হুজুর আপনি নিকাহ করবেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আমি তোমার মেয়েকে বিয়ে করব না, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেয়ের জন্য হযরত সুলাইমানকে পছন্দ করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই জুলাইবির সাথে তোমার মেয়ের বিয়ে দেবো। হুজুর স্ত্রীকে জিজ্ঞাসা করে চলে গেলে, স্ত্রী বললেন না, হুজুরকে বলে দেন ওই ছেলেকে আমার মেয়ে দেবো না। ওনার মেয়ে ছেলে মদিনা শরীফের একটা যুবতী সুন্দরী রূপসী মহিলা, যা গিয়ে বলে আমার মেয়ের সাথে জুলাইবির বিয়ে দেবো। স্বামী স্ত্রী কত মেয়ে শুনে ফেলেছে। মেয়ে বলছে, আব্বা কার বিয়ের খবর? মা তোমার কে পাঠিয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়ে বলছে, আব্বা আমি রাজি আছি, হুজুরকে বলে দাও আমি রাজি। বলো না সুবহানাল্লাহ। মাও বলে, বাবু বলে যে মা ছেলেটা তুমি চেনো? কার সাথে? মেয়ে বলছে, আব্বা ছেলে দেখাতে প্রয়োজন, খবর যখন হুজুর দিয়েছে ছেলে থেকে কি করব? আল্লাহ নবী আমার জন্য যেই ছেলেটা উপযুক্ত তাকেই পছন্দ করেছে। বলবেন না, মা হুজুরকে বলে দেন আমি এই বিয়েতে ছেলে দেখতে হবে না, আমার নসিব বড় যে আমার জন্য ছেলেটা স্বয়ং রাসূলুল্লাহ পছন্দ করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল, বিবির হাতের মেহেন্দি শুকায় না। হযরত জুলাইবির যুদ্ধ চলে গেল, খাইবারের যুদ্ধ। খাইবার ওই যুদ্ধে উনি শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিনের জন্য এত ভালোবাসা। নতুন বিয়ে হয়েছে, বিবি রেখে ছুটেছে। হযরত হানজালা আমার হুজুরের সাহাবী ছিলেন, বাসর রাত্রিরে বিবিকে রেখে চলে গেছে। কেন? আল্লাহর দ্বীনের জন্য। সেই সাহাবাদের জীবনী আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের ওই রাস্তা ওই পথের আল্লাহ পথিক করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ ইবাদতের তৌফিক দান করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। কোনটা বলবো? মসজিদ না জলসা? মসজিদ না জলসা? আল্লাহুম্মা সাল্লি আলা किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने
की हवा किस कदर फूल खिलाते हैं मदीने की हवा किस कदर फूल खिलाते हैं मदीने की हवा किस कदर फूल खिलाती है मदीने की हवा किस कदर फूल खिलाती है मदीने की हवा दिल को गुलजार बनाती है मदीने की हवा दिल को गुलजार बनाती है मदीने की हवा मदीने की हवा मदीने की हवा मदीने की हवा किस कदर फूल खिलाते है मदीने की हवा किस कदर फूल खिलाते है मदीने की हवा दिल को अल्लाह से दिल को अल्लाह से गाफिल नहीं होने देते दिल को अल्लाह से गाफिल नहीं होने देते याद काबे की दिलाते है मदीने की हवा याद काबे की दिलाते है मदीने की हवा मदीने की हवा मदीने की हवा मदीने की हवा किस कदर फूल खिलाते है मदीने की हवा किस कदर फूल खिलाते है मदीने की हवा अल्लाहुम्मा सल्ली अला ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা মুক্তাসার করলাম আল্লাহ পাকের আবার হবে ইনশাআল্লাহ এই যে আমি আপনাদের কাছে এলাম আলেম ওলামারা এলেন আমার ছোট ভাই করলেন এত সুন্দর মাহফিল আল্লাহ করালেন সবাই খুশি তো আপনারা নাকি যে আগামী বছর হবে তো বলেন ইনশাআল্লাহ মায়েরা বলছে 2017 সালে না আমি এসেছিলাম এই জলসা আমার ঠিক মনে হয়তো হতে পারে আমার ঠিক টাওয়ার আসছে অনেক প্রায় 20 বছর আগে এসেছিলাম ওই পাড়ার জজটা আমি অনেক ছোট হুজুরের সঙ্গে এসে মনে হয় আধ ঘন্টা অন করেছিল একটা মনে গজল 20-22 বছর কম বেশি হবে বেশি হতে পারে তো কম হবে না তখন ওই বাড়ির দাদি বলতো হুজুর কেবলা উনি তখন হায়াতে ছিলেন আল্লাহ ওনার কবরটা জান্নাতের টুকরা করে দেবেন আল্লাহুম্মা আমিন এই যে মাহফিলটা হচ্ছে আমাদের মসজিদের ছাদের কাজ চলছে এতগুলি ভাইরা বাচ্চারা ছেলেরা যুবকের আছে কার বাপ আছে মা নাই কার মা আছে বাপ নাই কার দুটোই নাই আস্তানরা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে কাঁদছে কে বলে একটু দোয়া কে বলে একটু সওয়াব দ্বিতীয় আর কিছু না মসজিদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা মসজিদান লিল্লাহ যে একটা আল্লাহর ভালোবাসায় মসজিদ তৈরি করে মানে আল্লাহুল বাইত ফিল জান্নাত আল্লাহ তার জন্য ভালোবাসা আল্লাহ জান্নাতে একটা মহল তৈরি করে দেন জোরে বললেন না একটা রিওয়ায়াত এসেছে সেই মসজিদটা যদি ছোট ছোট হয় তার জন্য আল্লাহ জান্নাতে একটা বড় মহল তৈরি করে দেন জোরে বলো জোরে বলা গেল না সুবহানাল্লাহ কার ব্যবসায় বরকত নাই সংসারে বালা মুসিবত কাটে না রোগ বিমার সারে না সেই নিয়ে মসজিদের জন্য মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে 5000 টাকা কে দেবে আল্লাহ দিয়েছে এত গরিব ভাই বাপজিরা আছে খরকি এলাকা ধনী এলাকা আল্লাহ অনেক আর্থিক দিক দিয়ে আল্লাহ অনেক সচ্ছলতা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ প্রত্যেকের হালাল মালে বরকত দাও বলুন আল্লাহুম্মা আমিন জলে বলেন আল্লাহুম্মা আমিন বলে মসজিদে 5000 টাকা কে দেবে ধনী মানুষ অর্থশালী মানুষ এর বেশি করে 10000 টাকা আল্লাহ দিয়েছে মসজিদের জন্য দেবেন কবরে শুয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব দেবে সুবহানাল্লাহ বলে ভালোবাসা বললেন সুবহানাল্লাহ বলে মসজিদের জন্য কে আছে 5000 টাকা দেবে
এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে মা বাপের মুখের দিকে, দাদু দাদি নানা নানির মুখের দিকে তাকিয়ে আস্তে আমরা কবরের মধ্যে শুয়ে আছে। বাপ বলো আসবে না, মা বলো আসবে না, দাদু বলো আসবে না, দাদি বলে আসবে না, নানা বলো আসবে না, নানি বলো আসবে না, কবরে শুয়ে দোয়ার জন্য এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। বলে তানাদের ভালোবাসা, তানাদের মুখের দিকে তাকিয়ে তানাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে। মসজিদে 5000 টাকা কে দেবে? এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে কত টাকা তো কত জায়গায় উড়িয়ে দিলেন। এসব জায়গায় দিলে কমে না। মোহাম্মদ হাসান আমার এই ভাই উনি 5000 টাকা দেবে দিয়েছে। মারহাবা বললেন না? যুবক ভাই কোন গলায় নাই, তোমার সামনে জায়গা দখল করেছো তো দিতে পারো না? কতজন ছেলে এক জায়গায় বসেছো, আজ ঠান্ডা কম, নারাই তাকবীর। গলায় জন্নাই তো করকিয়ে দেখা ছেলেগুলো গলায় জন্না খালি হাসো, তাকবীর দিতে পারো না? নারাই তাকবীর। হ্যাঁ নারাই তাকবীর। সম্মানীয় বাবু ভাই বলুন জিন্দাবাদ। 5000 টাকা দেবেন, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহ ওনার বাড়িতে রহমত বরকত নাজিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। মুরব্বিদের রুহে রুহে আল্লাহ সওয়াব পৌঁছে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। বলে 5000 টাকা আর কে দিবে? মসজিদের জন্য 5000 টাকা দেয়, কত টাকা তো নষ্ট হয়ে গেল। ব্যবসা সূত্রে 8 লাখ 10 লাখ 5 লাখ 7 লাখ 2-4 বছর ঘুরিয়ে এখন বলছে দেবো না। ব্যবসা সূত্রে 5-7 লাখ টাকা নষ্টই হয়ে গেল। বলেন ঠিক না ভুল বলছি? বড় ব্যবসায়ীদের কত টাকা নষ্ট হয়ে যায় করে। আর আপনাদের এলাকা, গোলাবাড়ি এলাকা, এসব এলাকা, সবজি এলাকা, ধনী এলাকা, গাজরের এলাকা আল্লাহ দিয়েছেন ভালোবাসায়। বলে কে দেবে আগামী আমাদের মসজিদের কাজের জন্য 5000 টাকা? এতগুলি ভাই বাপজি দেব কি 10 বস্তা কি 20 বস্তা সিমেন্ট দিবেন, 10 বস্তা কি 20 বস্তা সিমেন্ট দিবেন, সেটাও দিতে পারে, আল্লাহ দিয়েছে। ভালোবাসায় হাত তোলে বলে 5000 টাকা আর কে দিবে? আমার ওই যুবক ভাইটার নাম কি? কি নাম ভাইটা? ইজাজুল ভাই, আমার যুবক ভাই, উনি বলে 5000 টাকা দেয়। বললেন মারহাবা, জোরে জোরে তাকবীর দিতে পারো না? নারাই তাকবীর। আমার সম্মানী ইজাজুল ভাই বলুন জিন্দাবাদ। আল্লাহ মেহেরবানি করে ওনার বাড়িতে শান্তি আর রহমত বরকত নাজিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেহেরবানি করে দানকারীদের বংশে মাই মুরব্বিদের কবরগুলি জান্নাতের টুকরা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারাই তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলে আর 5000 টাকা মসজিদে কে দেবে? মসজিদ আল্লাহর ঘর, বাইতুল্লাহ, কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। বলে আমি অস্বীকার করছি যে দেন না দিলে এত সুন্দর হলো কি করে? সবাই মিলে দিয়ে আল্লাহ করি। গরিব মানুষ কম দিলেন, ধনী মানুষ বেশি দিন, একের বোঝা 10-এর লাঠি। আবার আগামী কাজের জন্য দেন। বলে মসজিদে 5000 টাকা আর কে দিলেন? এতগুলি ভাই বাপজিদের মধ্যে কি 10 বস্তা সিমেন্ট তাই দেন, কি 1 ফুট বালি দিলেন, 1 ফুট বালি তাই দেন, কি 1 ফুট পাথর দিলেন তাই দেন। বলে এতগুলো ভাই বাপজিদের মধ্যে কে আছে মসজিদে 1 ফুট বালি দেবে? বলে এতগুলো ভাই বাপজিদের মধ্যে কে আছে 5000 টাকা দেবার মতো? কোনটা বড় করে হাতটা তোলে কি 10 বস্তা সিমেন্ট তাই দেন? মসজিদে 10 বস্তা সিমেন্ট কে দেবে? এতগুলি ভাই বাপজিরা আছে ধনী মানুষ। বলে 10 বস্তা সিমেন্ট কে দিলে? এতগুলো ভাই বাপজি দেব 10 বস্তা সিমেন্ট দেবার কে আছে মসজিদে? আজ মরলে কালকে দুদি। বাপ বলো আসবে না, মা বলো আসবে না, সব কাতারে কাতারে কবরস্থানে শুয়ে আছে। তানাদের মুখের দিকে তাকিয়ে দেন, তানাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া চেয়ে দেন। 10 বস্তা সিমেন্ট দেন মসজিদে। বলে কে দেবেন মসজিদে 10 বস্তা সিমেন্ট? এতগুলো যুবক ভাইরা আছেন, তরুণরা আছেন, মনটা বড় করে হাত তোলে, ভালোবাসায় মনটা বড় করে বলে 10 বস্তা সিমেন্ট কে দিল? ভাইদের মধ্যে, যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে, মুরব্বি বাবাদের মধ্যে কে আছে 10 বস্তা সিমেন্ট দেবার মতো? কি 5000 টাকা আরেকজন দিলেন? বলে কি গরিব আর আমাদের 3000 দিলেন, কি 2000 দিলেন তাই দিলেন। যার যাবো সমর্থন সে তেমন দেবেন। গরিব মানুষ কম দেবে, ধনী মানুষ বেশি দেবে। একের বোঝা 10-এর লাঠি। ভালোবেসে হাতটা তুলে বলে কে দিলে 2000 টাকা মসজিদের জন্য? 2000 টাকা কে দিল? কি 3000 দিলেন তাই দেন, কি 10 বস্তা সিমেন্ট দিলেন তাই দেন। বলে ভালোবাসায় হাতটা তুলে বলে
এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে কে আছে মসজিদে 2000 টাকা দেবে? এতগুলি ভাই বাপজিদের মধ্যে কে আছে নাম বলে? মসজিদে দেবেন 2000 টাকা। আমার এই চাচার নাম কি? আমাদের জানা সাইফুল সাহেব। আমার এই বাপজানটা উনি 2000 টাকা দেবে বলতে বললেন না মারহাবা, জোরে হলো না আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার হায়াত আল্লাহ পাক বাড়িতে রহমত বরকত নাযিল করে, বলুন আমিন। মুরব্বিদের রুহে আল্লাহ সওয়াব পৌঁছে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমাদের বাড়ির মায়েরা, আমার বোনেরা, মেয়েরা, আপনারা কিছু কিছু দেন মুরব্বিদের নামে, আপনারা দেন, দাদা পেন্দা মেয়েদের দিকে পাঠিয়ে দেন। মা বোনেরা কিছু কিছু শরীক হক দেন, দিতে হয়। 2000 দিলে 1000 দিলেন, কি কিছু সিমেন্ট দিলেন, মায়েরাও দেন। জলসার জন্য কেউ জলসার জন্য দিলেন, তাও চাল দিলেন, ছোট দিতে পারে। মেয়েরা কিছু কিছু দেন বলে, আর 2000 টাকা কে দেবে? মসজিদের জন্য 2000 টাকা আর কে দিল? এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে হাতটা তোলে, ভালোবাসা মনটা বড় করে বলে 2000 টাকা কে দেবে? কি 10 বস্তা সিমেন্ট দিলেন, কি ধনী মানুষ বেশি করে 5000 টাকা দিলেন। মসজিদে তো দিচ্ছেন, অন্য জায়গায় তো না। আস্তাগফিরুল্লাহ বলে মসজিদের জন্য নাম বলেন, হাতটা তুলে বলে। খড়কি এলাকার ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, ধনী মানুষ, ভালোবাসার জায়গা তো বলা লাগে না, ভালোবাসার জায়গা তো বলতে হয় না। ভালোবেসে মনটা বড় করে হাতটা তোলে, 10 বস্তা সিমেন্ট কে দিচ্ছেন নাম বলে না। খড়কি এলাকার ভাইয়েরা মনটা বড় করে মসজিদে 10 বস্তা সিমেন্ট কে বলেন, হাতটা তুলে বলে আল্লাহর ঘর মসজিদের জন্য দেবে, আল্লাহর ঘর মসজিদের জন্য দেবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব দিবে। তাফসীরে কিতাব এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিয়ামতে যখন আল্লাহ বিচার নেবেন, কিছু বান্দা বান্দির সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। বান্দা বান্দি বলে, আল্লাহ দুনিয়ায় আমরা এত নেক কাজ করিনি, আজকে সওয়াবের পাল্লা তো ভারী হয়ে গেল। আল্লাহ পাক কিয়ামতে বলে, এই আমার বান্দা, এই আমার বান্দি, তোমরা দুনিয়ায় সাদকায়ে জারিয়া করেছিলে, মসজিদ করেছো, মাদ্রাসা করেছো, খানকান করেছো, রাস্তাঘাট করেছো, কল করেছো, গরিবের মেয়ের বিয়ে দিয়ে উযুখানা করেছো, এই যে সাদকায়ে জারিয়া। আল্লাহ পাক বলে, তোমরা দুনিয়ায় সাদকায়ে জারিয়া, এই সওয়াবগুলো আমি আল্লাহ পানিতে ভাসিয়ে দিই, জঙ্গলে ছড়িয়ে দিই, আগুনে পুড়িয়ে দিই। আমি আল্লাহ তোমাদের নামায় আমালে মিলিয়ে মিলিয়ে আজ তোমাদের নামায় আমালে সওয়াবের পাল্লা তো ভারী হয়। জোরে বলে, আর একটু ভালোবাসা বলা গেল না। রিয়াজুল ভাই কালিয়ানি বাড়ি আমি এলাম তো কদিন আগে, উনি বলেন 1000 টা মসজিদে দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। জোরে হলো না মারহাবা, বলেন না নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা। আর নাম বলে 2000 টাকা কে দিল, হাত তোলে না। এতগুলো ভাইদের মধ্যে মসজিদে 2000 টাকার কে আছে দেবে? মনটা বড় করে হাত তোলে, 2000 টাকা দেন মসজিদে। 2000 টাকা দিলে গরিব হয়ে যাবে না, না বলতে হয় না। কে দেবে মসজিদে 2000 টাকা? আমাদের জনাব আব্দুল আলী সাহেব নগদ 500 টাকা দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। বলে মসজিদে 2000 টাকা আর কে দিল? এতগুলি ভাই বাপজিদের মধ্যে 2000 টাকা কে দেবে? এই মসজিদের কাজ হওয়া থেকে গ্রামবাসীদের বেজার হয়েছেন নাকি? তাহলে নাম বলে না, ভালোবাসার জায়গায় এতক্ষণ বলতে হয় না তো, মহব্বতের জায়গায় এত বলা লাগে না তো। বলে আর কে আছে মসজিদে দেবে 2000 টাকা? ভালোবেসে মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে নাম বলবে না, গোপন দান 500 টাকা দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আর কে আছে বলে মসজিদের জন্য 2000 টাকা আর কে দিলেন? এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে ধনী মানুষ শুধু 5000 টাকা দেওয়া গেল না, বন্ধু দিলে কত টাকা তো নষ্ট হয়ে গেল। বলে মুজাফফর ভাই উনি 1000 টাকা দেবে বলছে। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না মারহাবা, বলেন না নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কে আছে বলে হাতটা তোলে, 2000 টাকা আর কে দিচ্ছেন বলে? এতগুলো ভাইদের মধ্যে 2000 টাকা আর কে দেবেন? দেন, মনটা বড় করে দেন।
বহেরা দরগাবাড়ি বহেরা নাম বলবে না 5 বস্তা মসজিদ সিমেন্ট দেবে বলেছে মারহাবা বললেন না গোপন দান বলুন জিন্দাবাদ আল্লাহ পাক বাড়িতে শান্তি দান দানকারীদের বংশে মাই মুরব্বিদের রুহে রুহে আল্লাহ সওয়াব পৌঁছে দাও বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ দয়াময় দয়া করে দানকারীদের হালাল মালে হালাল ব্যবসায় বরকত দাও বলুন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আর নাম বলে আর কে আছে বলেন 10 বস্তা সিমেন্ট কে আছে মসজিদে 10 বস্তা সিমেন্ট দেবে এতগুলি ভাই বাপজিদের মধ্যে 10 বস্তা সিমেন্ট কে দিল বাপমার নামে দাদু দাদি নানা নানি বংশে মাই মুরব্বি নানাদের মুখের দিকে তাকিয়ে হাতটা তুলে বলে 10 বস্তা সিমেন্ট দেবার কে আছে কি আর 5000 টাকা দিলেন কি গরিবানা মতে 2000 তাই দেন গরিবানা মতে 2000 দিলেন তাই দেন মসজিদে 2000 টাকা আর কে দেবে এতগুলি ভাই বাপজিদের মধ্যে বলে কি গরিব মানুষ 1000 টাকা দিলেন তাই দিলেন যার যেমন সমর্থন সে তেমন দেবে হাতটা তুলে বলে ছেলেরা ভাইয়েরা নামটা বলে আর কে আছে তাড়াতাড়ি নামটা বলে 2000 টাকা আর কে দিলেন মসজিদে কত কি নাম ওই ভাইটা আমার আলাউদ্দিন ভাই উনি 1000 টাকা দেবে বলছে জোরে বললেন আলহামদুলিল্লাহ জোরে হলো না মারহাবা আল্লাহ কবুল করেন মনের কামনা দানকারীদের খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না সকলে বলুন আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করেন মনের কামনা দানকারীদের নবীরাও দানা দেখিয়ে মৃত্যু দেবেন না বলুন আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন দানকারীদের পিতা মাতা দাদু দাদি নানা নানি বংশে মাই মুরব্বি শ্বশুর শাশুড়ি সুখে রাখেন কবরে নূরের টুপি পরিয়ে তোলেন ঘাসের ময়দানে বলুন আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর নাম বলে 2000 টাকা আর কে দিলেন বলে ভালোবেসে হাতটা তোলেন তাড়াতাড়ি নাম বলে আর কে দেবেন মসজিদে 2000 টাকা এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে কে আছেন 2000 টাকা দেওয়ার মতো কে গরিবানা মধ্যে 1000 টাকা দিলেন তাই কি 5 বস্তা সিমেন্ট দিলেন কি 10 বস্তা সিমেন্ট দিলেন বলে আমার হাফিজুল ভাই উনি মসজিদে 500 টাকা দেবে বলছে বলুন আলহামদুলিল্লাহ বলেন না মারহাবা বলেন না নারায়ে তাকবীর আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন কি নাম ভাই জানেন ওই যুবক ভাইটা আজহারউদ্দিন আমার ভাই কত 1000 টাকা দেবে বলছে বলুন আলহামদুলিল্লাহ বলেন না মারহাবা জোরে হলো না নারায়ে তাকবীর এই ছেলেগুলো মুখ বন্ধ করে বসে সামনে জায়গা দখল করেছো তো দেবে না জায়গা কত লোক দাঁড়িয়ে আছে বসতে পারে না আর তোমরা জায়গা দখল করে তাকবীর দিচ্ছ কি করে হবে এমন করে নারায়ে তাকবীর এই সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ সম্মানীয় দাতাগণ আল আওলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বি আনগণ বলুন জিন্দাবাদ নারায়ে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ বরকত আর নাম বলে 2000 টাকা আর কে দিলেন হাত তোলে মসজিদের জন্য 2000 টাকা আর কে দেবে তাড়াতাড়ি ভালোবেসে নাম বলে কে 1000 টাকা দিলেন তাই দেন গরিবানা মতে 1000 টাকা দিলেন তাই দেন কে দিচ্ছে মসজিদে 1000 টাকা এতগুলো ভাই বাপজিদের মধ্যে কি কিছু সিমেন্ট দিলেন সিমেন্ট মসজিদে কিছু সিমেন্ট দেন আমার জামাত আলী বাপজান চাচাজি আমার 1000 টাকা দেবে বলছে বলুন আলহামদুলিল্লাহ জোরে হলো না মারহাবা বলেন না নারায়ে তাকবীর আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ বরকত আর কি আছে নাম বলে 1000 টাকা হয় তাই দেন গরিবানা মতে ধনী মানুষ বেশি করে দেন আল্লাহ দিয়েছে কেন আপনি দেবেন না বেশি করে শরীফুল ইসলাম ভাই 1000 টাকা দেবে বলছে বলুন আলহামদুলিল্লাহ জোরে জোরে বলেন মারহাবা জোরে জোরে বলেন না নারায়ে তাকবীর আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আর নাম বলে 1000 টাকা মসজিদ আর কে দিল ঘরকি এলাকা ধনী এলাকা গভীর পানির মাঝে ধরা পড়ছে না তো এই
একটা দুটো ধরা পড়লো আর কই কি ভালোবাসার জায়গায় গভীর পানির মাছগুলো ওঠে না কেন এখন বলে ধনী ধনী মানুষের বেশি করে দেন মসজিদের জন্য দেন আল্লাহ দিয়েছে আল্লাহ পাক ভালোবাসা আপনার মালে বরকত কে আছে বলে মসজিদের জন্য বলে আমাদের মিজান ভাই উনি 1000 টাকা দেবে বলছে মসজিদে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন মারহাবা বলেন না নারায়ে তাকবীর আল্লাহ পাক দানকারীদের হালাল মালে বরকত দেন আল্লাহ দানকারীদের দিলের নেক নিয়তগুলোকে আল্লাহ কবুল করে না বলুন আল্লাহুম্মা আমিন এটা কে দিল নাম বলবে না আবুল বাশার উনি নগদে 1000 টাকা দিয়ে দিলেন বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন মারহাবা নারায়ে তাকবীর সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ বলে আর মসজিদে 1000 টাকা কে দিলেন এতগুলো ভাই ভাইদের মধ্যে গরিব বানাতে 1000 টাকা বর্তমানে 1000 টাকা 10 লিটার পেট্রোলও হবে না আপনাদের এখানে গোশ কত করে হয়েছে এখন তাহলে 4 কেজিও হচ্ছে না পাশেই তো আমাদের গোলাবাড়ি কোথায় গেল সেই ভাইটা আমার নাম বলবো না যে এই মুসিয়ার ভাই এসেছে গোলাবাড়ি সেই নেই দেখা করেন পরে বলে পাশেই তো গোলাবাড়ি কত পিলখানা 260 টাকা কেজি হয়ে যায় এখন 1000 টাকায় 5 কেজি কেন 4 কেজি হচ্ছে না আমাদের এলাকায় সব আছে বলে কম হচ্ছে অন্য জায়গায় 70 80 300 হয়ে গেছে কথা ঠিক না বলবো তাহলে বলে 1000 টাকা আর কে দিন হাতটা তোলে মসজিদে 1000 টাকা আর কে দিলে ভালোবেসে যুবক ভাইগুলো গ্রামের ছেলেগুলো বলা গেল না আল্লাহর ঘর মসজিদে দেবে এক মাসে মোবাইলে রিচার্জটা হলো 350 টাকা 3 মাসে রিচার্জের টাকা দিলে তো হয়ে গেল রোহন নামে একজন 500 টাকা দিলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন মারহাবা আল্লাহ কবুল করে আল্লাহ বাড়িতে রহমত বরকত নাজিল করে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন বলে আর 1000 টাকা কে দিলেন হাত তোলে কত টাকা তো কত জায়গায় ব্যয় করে দিলেন বন্ধুদের কত টাকা উড়িয়ে দিলেন সব জায়গায় দিলে কমে না আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসায় দেন মসজিদের উন্নতির জন্য দেন আল্লাহ দিয়েছে কে দিলেন আর 1000 টাকা মসজিদে এতগুলো ভাই মসজিদের মধ্যে 1000 টাকা আর কে দেবে মসজিদের জায়গা ধনী মানুষ আর একজন 5000 টাকা দেওয়া যাবে না মসজিদে জায়গা ধনী মানুষ ভালোবেসে 5000 টাকা আর একজন দেওয়া যাবে না এতগুলি ভাইদের মধ্যে যুবকদের মধ্যে প্রভাবশালী মানুষ অর্থশালী মানুষ আল্লাহর ঘর মসজিদের জন্য দেবে একজন 10 বস্তা সিমেন্ট দেওয়া গেল না এতগুলি ভাই বাপজিদের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে তরুণদের মধ্যে ভালোবেসে হাতটা তুলে বলে কে দেবেন আপনি দুজন মিলে কি নাম ভাই মিনহাজ আপনার নাম আহসান আকিল আর মিনহাজউদ্দিন এখানে বাড়ি আমার এই দুই ভাই এখানে বাড়ি আমার যুবক ভাই মিনহাজউদ্দিন আর আহসান আকিল আমার এই দুই ভাই মিলে 10 বস্তা সিমেন্ট দেবে বললেন না মারহাবা জোরে হলো না নারায়ে তাকবীর আমার সম্মানীয় দুজন ভাই বলুন জিন্দাবাদ আল্লাহ ওনাদের বাড়িতে শান্তি দান রহমত দান বরকত দান উন্নতি দান বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক দানকারীদের হালাল মালে বরকত দান বলুন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর আজিজুল সাহেব 3000 টাকা দেবে বলছে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন মারহাবা আল্লাহ কবুল করে আল্লাহ বাড়িতে রহমত বরকত নাযিল করে বলুন আল্লাহুম্মা আমিন বলে আমাদের বাড়ি মায়েদের তরফ থেকে কিছু টাকা পার্টি যাওয়া বোনেরা আল্লাহ কবুল করে সম্মানিয়া মহিলাগণ বলুন জিন্দাবাদ সম্মানিয়া মহিলাগণ বলুন জিন্দাবাদ আল্লাহ আমাদের বাড়িতে শান্তি দান রহমত বরকত নাযিল করেন বংশে মায়ের মুরব্বিদের রুহে আল্লাহ সওয়াব পৌঁছে দাও বলুন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর আর কে আছে বলে 1000 টাকা
নাজিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। বলে আর 1000 টাকা কে দিল, নাম বলে। এতগুলি ভাইদের মধ্যে 1000 টাকা কে দিচ্ছে? কেটে বেশি করে দিলেন তাই দাই কি 5 বস্তা সিমেন্ট দেবে, নামটা বলে। গরিবানা মধ্যে 5 বস্তা সিমেন্ট কে দেবে? এতগুলো ভাই যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে 5 বস্তা সিমেন্ট দেওয়া গেল না। এতগুলি ভাই বাপজিরা আছে। ইয়ানা ইয়াসমিন 500 টাকা দেবে বলছে, বল আলহামদুলিল্লাহ। জিয়ানি পারভিন 1000 টাকা দেবে, বল আলহামদুলিল্লাহ। গোপন দান 1000 টাকা দেবেন, বল আলহামদুলিল্লাহ। গোপন দান 1000 টাকা দেবে, বল আলহামদুলিল্লাহ। নাজিদ মেহবুব 5 বস্তা সিমেন্ট দেবে, জোরে বলুন না মারহাবা। গোপন দান 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া চাইছেন খাদিজা সুলতানা, উনি 1000 টাকা দেবে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানীয় দাতাগণ বলুন জিন্দাবাদ, সম্মানীয় দাতাগণ বলুন জিন্দাবাদ। আল্লাহ পাক ওনাদের দিলের মকসদ পুরা করে বাড়িতে শান্তি আর রহমত বরকত নাজিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর কি আছে বলে? 5 বস্তা সিমেন্ট আর কে দেবে? তাড়াতাড়ি হাতটা তোলে। গ্লাসটা চলছে, ছাদ হয়ে গেছে গ্লাসটা, তাহলে সিমেন্ট কিছু দেন। 5 বস্তা সিমেন্ট আর কে দিল? এতগুলো ভাইদের মধ্যে যুবকগুলো 5 বস্তা সিমেন্ট দেওয়া গেল না, গরিব হয়ে যাবে। না না, ওরকম বলতে হয়, এসব জায়গায় দিলে কমে না। আল্লাহ রিজকের মালিক, আল্লাহ পাক রিজকের মালিক। বলে পাথর লাগা 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 পলট পলট গ্রাইন্ডার যা হয় সাইজ বড় ছোট বলে নিচে পাথর পিছাবে বলছে, তাহলে না দিলে কি করে হবে যুবক ভাই? এদিক ওদিক খরচা হয়ে যাচ্ছে, মসজিদের জন্য দেওয়া গেল না। ভালোবাসা দেন, মনটা বড় করে দেন। মসজিদের জন্য পাথর লাগাবে, মসজিদে নামাজ পড়বে, যিনি নামাজ পড়বেন তার সওয়াবের কোনো কমি হবে না, আর যিনি দিয়েছেন তার সওয়াবের কোনো কমি হবে না। জোরে বলো, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসায় হাতটা তোলে। আর কে আছে 2000 টাকা দিলে? ধনী মানুষ 5000 টাকা বেশি করে দিতে পারে না। খড়কি এলাকার ভাইরা মসজিদে পাথর লাগাবে বলছে, বেশি করে 5000 টাকা দেওয়া যাবে না। এতগুলি ভাই বাপজিরা ধনী মানুষ আছেন, অর্থশালী মানুষ আছেন, মনটা বড় করে বলেন না 5000 টাকা আর কে দেবে? আল্লাহর রাস্তায় দেবেন, আল্লাহর ভালোবাসায় দিচ্ছেন। এই দান দুনিয়ায় আশা নয়, এই দান হলো আখিরাতের আশা। বলে 5000 টাকা যদি দিবার আর কেউ তাকে হাতটা তোলে, পাথর বড় আগামী বছর মাহফিলে মেহমানদের মেহমানদারির জন্য নাম বলবে না, 2 বস্তা বিরিয়ানি চাল দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। গোপন দান বলুন জিন্দাবাদ। আপনার জলসার জন্য দিতে পারেন, সেটাও দেন। জলসার জন্য আরেক বস্তা চাল দিলেন, কি জলসার মাহফিলে আগামী বছর 2000 টাকা দিলেন, কি এক টিন তেল, মা বোনেরা আবার কিছু টাকা দিয়ে পাঠিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না মারহাবা, জোরে বলেন না নারায়ে তাকবীর। সম্মানিয়া মহিলাগণ বলুন জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত। আব্দুল বাসিত আগামী বছর মাহফিলে 6000 টাকা দেবেন, 6000 টাকা, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ ওনার বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দানকারীদের বাড়িতে রহমত বরকত নাযিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আর নাম বলে মাহফিলের জন্য এক টিন তেল, রান্নার জন্য এক টিন তেল কে দেবে, আর এক বস্তা চাল। এই গ্রামে কমিটি আছে যে
ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত আর সংগঠন আছে আমার ভাইয়ের, ওই সংগঠনের এই এলাকায় যারা কর্মী আছে, এই কর্মী ভাইয়েরা ওনারা বলছে আগামী বছর মাহফিলে মেহমানদারের রান্নার জন্য যত আলু লাগবে এই ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত এই কর্মী ভাইয়েরা সব বলতে দিয়ে দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা। এই ছেলেগুলো কাজের না কি হবে রে বাবা, গলায় জন্যে নারাই তাকবীর, নারাই তাকবীর। সম্মানীয় দাতাগণ বলুন জিন্দাবাদ। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত কর্মী বৃন্দগণ বলুন জিন্দাবাদ। আল্লাহ ওনাদের বাড়িতে রহমত বরকত নাযিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। সামিমউদ্দিন আব্বা আম্মা সুস্থতার দোয়া আছে, আল্লাহ কবুল করুন। আল্লাহ ওনার আব্বা আম্মার হায়াত দারাজ, বাড়িতে শান্তি দান, বাড়িতে রহমত বরকত নাযিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নাম বলে আরেক বস্তা চাল কে দিলেন, হাতটা তোলে, আরেক বস্তা বিরিয়ানির চাল কে দেবে, কে এক টিন তেল দিলে, হাবিবুল্লাহ ভাই পেঁয়াজ আর আদা রসুন যা লাগবে উনি একাই সব দিয়ে দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন মারহাবা, বলেন না নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওনার বাড়িতে রহমত বরকত নাযিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। বলে এক টিন তেল কে দিল, এতগুলি ভাই ভাইদের মধ্যে এক টিন তেল কে দেবে, কি এক বস্তা চাল দিলেন, বিরিয়ানির চাল। নাম বলে কি মসজিদের জন্য 5000 টাকা আর দিলে, হাতটা তোলে, দিতে হয়, না দিলে কি হবে? আল্লাহ দিয়েছেন, ভালোবাসা মনটা বড় করে। রাকিবুল ভাই আর মইদুল ভাই দুজনে 20 কেজি 40 কেজি বিরিয়ানি চাল দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের নবীর রওজা না দেখিয়ে মৃত্যু দেবেন না, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দানকারীদের পিতা মাতা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বংশে মাই মুরব্বিয়ানদের সুখে রাখেন, কবরে নূরের টুপি পরিয়ে তোলেন হাসরের ময়দানে, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কি আছে নাম বলে, আরেক বস্তা চাল কে দেবেন, হাতটা তোলে। ছেলেরা ভাইয়েরা তরুণেরা মনটা বড় করে, আল্লাহ দিয়েছেন দেন। গ্রামের ছেলেগুলো নাম বলে না, আবু নাসের, নাম মিলন, 1000 টাকা আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার বাড়িতে রহমত বরকত নাযিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। আর কি আছে হাত তোলে, আর এক বস্তা চাল কে দিল, মনটা বড় করে। ছেলেরা আর এক বস্তা চাল কে দেবে, 25 কেজি চাল মেহমানদারির জন্য। এত মেহমান মাশাআল্লাহ, অনেক রান্না হয়েছে তো, 20 হাড়ির উপরে রান্না করে, 30 হাড়ি রান্না, স্পেশাল বিরিয়ানি করে। মারহাবা বলে, চলে হলো না মারহাবা। তোমরা কাজের নাই, খালি এতবার হুজুরটাকে বলতে হয়, মায় হয় না হুজুরটার জন্য, নারায়ে তাকবীর। তোমরা শ্বাস না দিলে আমার কি হবে? ভালোবাসা দাও তো দিলে না, খালি হাড়ি হাড়ি হুজুর দেখে কি করে হবে? তা পরে আবার একবারে মিলে হয় না, কি হয়েছে জানেন? কত হাবাবিকে উঠে যায় মাইকে, জানেন আপনারা? এরকম করতে হয় না। কে নামাজ পড়বে, একটু বসবো, করব নামাজ পড়ে ছড়ে ছড়ে আগে বলবেন তো, আগে হুজুর এই দাও, আমি আগে চলে আসব, আগে আসলে আগে ঘর চলে যাব। বলে আর এক বস্তা চাল কে দেবে, আগামী বছরে আর এক বস্তা চাল মাহফিলে মেহমানদারির জন্য। এতগুলি মানুষ মেহমানদারি হবে, দেন হুজুরের ভালোবাসা এসে
আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে এসে বসে আছে, ওলি আল্লাহদের ভালোবাসা এসেছে, সে মেহমানদের মেহমানদারির জন্য আরেক বস্তা চাল কে দেবে? 25 কেজি চাল। ভালোবেসে মনটা বড় করে হাত তোলে, 25 কেজি চাল আর কে দেবে? তাড়াতাড়ি নামটা বলে। সবাই মিলে তো দোয়া হবে। কত আলেম ওলামা, কত হাফেজে কোরআন, কত মসজিদের ইমাম, কত হাজী, নামাজি, পরহেজগার, আবার পর্দার আলে কত আবেদা, জাহেদা, সালেহা, কত আমার মা বোনেরা আছে, পর্দানশীনা মা বোনেরা আছে। আবার আমি আপনার পীরের আওলাদ গুনাহগার এসেছি, সবাই একসাথে মিলে তো আল্লাহর পাকের দরবারে চাওয়া হবে। হাত তুলে বলে, 44 খতম 5 পারা, 44 খতম 5 পারা কোরআন শরীফ তেলাওয়াত আমাদের বাড়ি মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা তেলাওয়াত করেছে। আরো 14180 টাকা দিয়েছে। আরো 14180 টাকা দিয়েছে। মারহাবা বললেন না? জোরে হলো না? নারাই তাকবীর। এতগুলো মানুষ একটু গলা ছেড়ে একবার দেখিয়ে দিন তাকবীর দেন তো, নারাই তাকবীর। কাজ হলো, গলায় জন্যে কিছু নেই, কি করে হবে? নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, হিজবুল্লাহ, সিলসিলা মুজাদ্দিদুল জামান, পুরপুরা শরীফে দাদা পীরে দরবারের মুরিদ মুতাকিদিন, সম্মানীয় দাদা গো, সম্মানীয় মহিলা গো, নারাই তাকবীর, নারাই তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। বলেন এতে আমার 44 খতম, আরো কি না 47 48 কত মোট 48। এই চারটা 8 করে না হয়, এই চারটা 8 করে দেন, লাস্টে 8 করে দেন। যেটা পাচ্ছেন খুশি মনে শরীফ। ইয়াবুর রহমান আগামী বছর মাহফিলে 5000 টাকা দেবে বলছে। বলুন আলহামদুলিল্লাহ। বলেন না মারহাবা, বলেন না নারাই তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাড়িতে রহমত বরকত নাজিল করে, বলুন আল্লাহুম্মা। বহেরাই বাড়ি মুস্তাফিজুর রহমান আর আরেকজন, এই দুজন মিলে 500 করে 1000 টাকা দেবে বলছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, আল্লাহ ওনাদের বাড়িতে রহমত বরকত নাজিল করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আর নাম বলে কোহিনুর বিবি 200 টাকা দেবে, সাহানারা বিবি উনি 1000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। বলুন না মারহাবা। আল্লাহ কবুল করে, আল্লাহ ওনাদের বাড়িতে রহমত বরকত নাজিল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে বলে? আর এক বস্তা চাল কে দেবে? কত কেজি চাল রান্না হলে ভাই? মাসে ভাই না? ও কত কেজি চাল রান্না হলো? 310, 3 কুইন্টাল 10 কেজি। তাহলে অবস্থা চালু হয়ে গেছে না? না, কত উঠেছে, কত কি করে হবে? এতগুলো মেহমান দেন, একজন এক বস্তা করে দিয়ে দেন। আরেক বস্তা চাল কে দেবে? 310 কেজি বিরিয়ানির চাল রান্না হলে স্পেশাল চাল। গরিব মানুষ এসেছে, ভালোবাসা গরিবান আমাদের এক বস্তা দেওয়া গেল না। আর এক বস্তা চাল কে দেবে? খরকি এলাকার ছেলেগুলো নাম বলে না, তাকবীরও জোরে দেয়। ও কতদিন পরে এলো, হলো মজলিস এখান থেকে আওয়াজ হয়ে ওদিক থেকে ফিডব্যাক আসে। কি করে হবে? তা মসজিদের জন্য নাম বলবে না, গোপন দান 2000 টাকা দেবে বলছে। বলুন আলহামদুলিল্লাহ। জোরে হলো না মারহাবা? জোরে বললেন না নারাই তাকবীর? আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। বলে আর এক বস্তা চাল কে দেবেন? বিরিয়ানির চাল
এতগুলো ভাইদের মধ্যে আর এক বস্তা চাল কে দিচ্ছে? মনটা বড় করে হাত তোলে, শরীর খন আল্লাহ দিয়েছে ভালোবেসে দেন। এতগুলি মানুষের মেহমানদারি না হলে হবে কি? 25 কেজি চাল আর এক বস্তা চাল কে দেবে? এতগুলি ভাই বাচ্চা যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে আর এক বস্তা চাল দেওয়া গেল না? মেহমানদারির জন্য দেবেন, আল্লাহ দিয়েছে ভালোবাসায় সবাই মিলে দেন, না দিলে কি করে হবে? আর এক বস্তা চাল কে দিচ্ছেন? হাত তোলে। ভালোবেসে আর এক বস্তা চাল কে দেবে আগামী বছরে? কত টাকা কত পয়সা তো উড়িয়ে দিয়ে বন্ধু দিলে খরচা হলো, এক বস্তা চাল দেওয়া গেল না মেহমানদারির জন্য? ছেলেরা, যুবকেরা, গ্রামবাসীরা, খড়কি এলাকার ব্যবসায়ীরা, তরুণেরা, আমাদের মুরব্বী বাপেরা বলে আর এক বস্তা চাল কে দেবে? সবাই মিলে দিই, তা তো সুন্দর হলো আলহামদুলিল্লাহ। আবার আগামী বছরের জন্য সবাই মিলে গরিব নামাতে দেন, কিছু কিছু শরীক হাত তোলো বলে আমাদের জনাব ইমদাদুল হক, আমার ওই চাচা জান, এই মসজিদের সভাপতি সাহেব, এই প্রথমে 10,000 বলেছিলাম, উনি ওটা মাথায় রেখেছে। আমার পীরের আওলাদটা বলল, কথা বুঝলেন না, পুরপুরা শরীফের সম্মান রেখেছে। উনি ভালোবাসায় বাপটা বলছে 10 টাকা মসজিদে। খুশি হলেন না বেজার হলেন? অল্প হলেন না বেশি হলে? আপনার অল্প না বেশি? তাকবীর দিতে পারেন না? নারায়ে তাকবীর। সম্মানীয় খড়কি এই মসজিদের সভাপতি সাহেব ইমদাদুল হক সাহেব বলুন জিন্দাবাদ। 10,000 টাকা দেবেন, জোরে জোরে বলে মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ ওনার বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দানকারীদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেহেরবানি করে দানকারীদের বংশে মাই মুরব্বিদের রুহে রুহে সওয়াব পৌঁছে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মুস্তাদাত কিসে? জলসায় এক বস্তা চাল উনি দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ, বলেন মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। চালটা কত হলো দেখেন না, দেখেন তো চালটা কত হলো ভাই? বলে আর এক বস্তা চাল কে দেবে? ওই আজিবুল ভাই কোনটা? ও লাস্টে দিয়েছে। ওহ হুজুরটাকে ঘর থেকে কোলে করে নিয়ে চলে আসা অবস্থা। আমাদের মাহফিলের সভাপতি আমার রাজিবুল ভাই, ভালোবাসার ভাই, ভালোবাসার গ্রাম না হলে হুজুর কেবলা থাকতেন এখানে। ভালোবাসা দিয়েছেন বলে ছোট হুজুর কেবলা ডেকে গেছে, ঠিক না ভুল? আমি সেই ভালোবাসা নিয়ে আপনাদের কাছে আদর আরজ করলাম। আমার শব্দ চয়নে আমি কাউকে দুঃখ দিই, এটা আমাদের জন্য উচিত না। আলেমুল আমাদের ভাষা হবে মধুর, ভালো হবে, তবেই তো মহব্বতটা হবে। আমাদের রাজিবুল ভাই উনি ভালোবাসা নিয়ে বলছে আগামী বছর এই মাহফিলে মেহমানদারির জন্য 50 কেজি বিরিয়ানির চাল দেবে। মারহাবা বললেন না? এই ছেলেগুলো চোখ তাই না? নারায়ে তাকবীর। ওই ক্যামেরাটা কার? ওটা কোথা পেয়েছো তুমি? ওটা কাজ চোখ দিয়ে দাও না, ক্যামেরায় বসে আছে। ভালোবাসায় বলো, তোমরা বলো নারায়ে তাকবীর। আপনার কি খবর? ঘুম ধরে গেলে হবে কি করে এক্ষুনি কোলে? ভালোবাসায় বলেন নারায়ে তাকবীর। সম্মানে জলসা বলুন জিন্দাবাদ। আনিসুল ভাই কিসে? মসজিদের জন্য 1000 টাকা দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ, বলেন না মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর থাকলে বলে একটু দোয়া করে বিদায় নিয়ে যাই। আমাদের জনাব মকবুল সাহেব ওনার আহলিয়া মরহুমা তার রূহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া দিতে 2000 টাকা দেবে। আল্লাহ কবুল, আল্লাহ মেহেরবানি করে ওনার স্ত্রীর রূহে আল্লাহ সওয়াব পৌঁছে, আল্লাহ কবরটা কুশাদা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবরটা জান্নাতের টুকরা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জুলফিকার সাহেবের আওলাদ দিনদার, উনি 2000 টাকা কিসে দেবে?
মসজিদে 2000 টাকা দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ, জোরে হলো না মারহাবা। আল্লাহ মেহেরবানি করে বংশের মুরব্বিদের কবরগুলো আল্লাহ জান্নাতের টুকরা করে দেয়, বলুন আল্লাহুম্মা। মসজিদের পিন্টু ভাই 400 টাকা নগদে দিলে, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বাড়িতে রহমত বরকত নাযিল করে, বলুন আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত। আর কে আছে বলে? আর দিবার কেউ থাকলে বলে, একটু বিদায় নিয়ে যায়। আল্লাহ যদি কবুল করে আবার দেখো, সবাই একটু উঠে দাঁড়ান তো, সবাই একটু ওঠেন তো, একটু সালাম করেন, সবাই একটু ওঠে, সালাম পড়ে ইয়া নবী। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر سلام يا رسول سلام يا حبيب السلام عليك صلوات الله পনিলো আল্লাহ আরবা পগলো দুঃখের রজনী হইল জগৎ নূরানী আমিনা নয়নের মনি ইয়া নবী সালাম يا حبيب السلام عليك يا نبي نامو بيارا يا رسول نامو بيارا عرش بنا حقنا पुकारा सच पैगंबर है हमारा नबी सलाम या हबीब सलाम अलैका लायते ईमान जो तुम पर क्यों न दे ओह जान ने तुम पर मेहरबान रहमान ने तुम पर खल्क सब कुर्बान ने तुम पर या नबी सलाम या रसूल या हबीब
মায়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, দোয়া হবে। তার আগে আমাদের বাড়ির সব ভাইয়েরা, ছেলেরা, যুবকরা কদিন ধরে খাটাখাটি, আল্লাহ কি সুন্দর মাহফিল করিয়েছে। আর গরিবান